শত ছাত্রছাত্রী তারা কিন্তু এই কোটা সংস্কারের নামে নাটোর শহরে নেমে তারা কিন্তু অশান্ত হয়ে পড়ে। এক পর্যায়ে তারা জনদুর্ভোগ, জনভোগান্তি, নৈরাজ্য, ভাঙচুর তারা শুরু করে। আমাদের পুলিশ অত্যন্ত পেশাদারিত্বের সাথে, অত্যন্ত ঠান্ডা মাথায় আমাদের পুলিশ কিন্তু সেগুলা আমরা মোকাবেলা করেছি। এখন পর্যন্ত শহরের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। আমাদের এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যে আমাদের 6-7 জন পুলিশ সদস্য ইতিমধ্যে আহত হয়েছেন, তারা প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন এবং আমরা কিন্তু খুবই পেশাদারিত্বের সাথে আমরা এটা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং যেন কোনো রকমের জনদুর্ভোগ, জনহয়রানি, জনদুর্ভোগ, জনভোগান্তি, নৈরাজ্য, লুটতরাজ, ভাঙচুর না করে সেজন্য কিন্তু আমরা তাদেরকে বুঝিয়েছি। কিন্তু তারা কিন্তু এই আমাদের কোনো কথাই কর্ণপাত করেনি। এখন আমরা এই শহর আমাদের নিয়ন্ত্রণে, নাটোর জেলা পুলিশের আইন শৃঙ্খলা আমাদের নিয়ন্ত্রণে আমরা কাজ করে যাচ্ছি। আমরা যেন মানুষের কোনো রকম ভোগান্তি না হয়, দুর্ভোগ না হয়, মানুষ যেন স্বাভাবিকভাবে চলাচল করতে পারে, সড়ক, মহাসড়ক, আঞ্চলিক সড়ক, যে কোনো জায়গায়, সে লক্ষ্যে আমরা আমাদের সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছি। ধন্যবাদ। আমরা ওই এক পর্যায়ে তারা তো প্রচুর বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করে, তারই ইটপাটকেল নিক্ষেপে আমাদের 6 জন সদস্য আমরা আহত হই। ধন্যবাদ। আটকে পর্যন্ত আমরা জানি না তারা শিক্ষার্থী কিনা, কারণ তারা ইট ছুঁড়েছে, তাদের দেখেও বোঝা যায় না শিক্ষার্থী কিনা। এই পর্যন্ত 3 জন আমাদের হেফাজতে আছে, কিন্তু তারা কিন্তু কয়েকশো এবং দেখলে অনেকটাই দেখলে মনে কিন্তু ছাত্র মনে হচ্ছে না। আমরা চেষ্টা করে যাচ্ছি শহরের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। ধন্যবাদ।